নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজিটেবিল চপ। প্রথমে বিট আর গাজরটা গ্রেট করে নিয়েছি, আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে ফোড়নে দিলাম 5 ফোড়ন, গ্রেট করে রাখা আদা, কুচি করে রাখা লঙ্কা দিয়ে ভালো করে আদার কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। তারপর গ্রেট করে রাখা বিট আর গাজর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একটু হলুদ। হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছুটা জল রয়েছে বলে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। এদিকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জলটাকে টানিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। কিছুটা ভাজা মশলা আর দিয়েছি চিনি, আর দিয়েছি কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস ছিটিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, সেই জন্য আমি কিন্তু আজকে টোটাল ভেজিটেবল চপটা টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেই কিন্তু তৈরি করব। আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে, খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। চপগুলো শেপ দিয়ে নিলাম। আমার পছন্দ অনুযায়ী আমি চপের শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো প্রথমে, তার মধ্যে ভেজিটেবিল চপটাকে দিয়ে দিলাম। আর এখানে চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যে আবারও চপটাকে দিয়ে দিয়েছি। এবার টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি ভেজিটেবিল চপগুলোকে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই একে একে ভেজিটেবিল চপগুলো ছেড়ে দেব তেলের মধ্যে, তাহলেই কিন্তু ভেজিটেবিল চপ তৈরি। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে চপগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাড়িতেই এইভাবে একবার ভেজিটেবিল চপ বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই ভেজিটেবিল চপ একবার বানিয়ে দেখুন, দোকানের চপকেও কিন্তু হার মানাবে। উল্টে পাল্টে চপগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইরকম গরম গরম ভেজিটেবিল চপ যদি সন্ধ্যায় চায়ের সঙ্গে হয়, তাহলে কিন্তু আমার মনে হয় আর কিছুই প্রয়োজন হয় না। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু স্যালাডের সঙ্গে আমি চপটাকে সার্ভ করেছি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।